কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা বাংলাদেশে চলবে না, এমন কথা বলছিলেন মাননীয় স্পিকার। এবং সেই কথা শোনার পর হৃদয়ের ভিতরে এক ধাক্কা লেগেছে এবং আনন্দে আত্মহারা হয়েছে। এই কথাটা কেন বললেন মাননীয় স্পিকার? কারণ হচ্ছে সংসদে যেন এখন কোরআনের আয়াত নিয়ে বিকৃত মতবাদ এবং বিকৃত অনুবাদ চলছে, এবং সেই বাক অনুবাদে সরকার দল এবং বিরোধী দল নানাবিধ প্রশ্নের সম্মুখীন করছে, এবং কোরআনটাকে যেন তারা হাস্যরসের একটি কারণ বানিয়েছে এবং যে যেমন খুশি বানিয়ে বলছে। গতকালকে সংসদে এমন একটি ঘটনা আমরা দেখেছি, যে ঘটনা দেখার পর আমাদের হৃদয়ের ভিতরে ধাক্কা লেগেছে, লজ্জিত হয়েছি, শঙ্কিত হয়েছি, আমরা ব্যথিত হয়েছি যে একজন মুসলমানের সন্তান তিনি যদি কোরআন তেলাওয়াতে তার অসুবিধা হয় কিংবা কোরআনের আয়াতের অনুবাদ বা ব্যাখ্যা করতে তার অসুবিধা হয় তিনি চুপ থাকবেন, কিন্তু তিনি যখন উল্টো ব্যাখ্যা করছেন তখন সেটা তো জাতির কাছে প্রশ্নবিদ্ধ। একজন সংসদ সদস্য তিনি উদ্ধৃতি দিতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে বলছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তিনি বলছেন, আল্লাহ তাআলা নাকি বলছেন, তোমরা যদি এই যে প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রী বা অন্য যারা আছে তাদের শুকরিয়া জ্ঞাপন না করো তাহলে আমরা তোমাদের নেয়ামত কমিয়ে দেব, এমনটা বলছেন। মানে এভাবে তিনি আয়াতের অনুবাদ ব্যাখ্যা করছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ তাআলা এখানে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার কৃতজ্ঞতা, অর্থাৎ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি, আমি তোমাদেরকে যে জীবন বিধান দিয়েছি, তোমাদের যে সৌন্দর্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, যদি তোমরা এটার কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আল্লাহ তাআলা বলছেন যদি প্রকাশ করো কৃতজ্ঞতা, অর্থাৎ আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব, মহিমান্বিত এই যে রব, তাকে স্বীকার করা, তার কৃতজ্ঞতা স্বীকার করো, তাহলে লা আযীদান্নাকুম, আল্লাহ তাআলা বলছেন তাহলে এই নেয়ামত আমি তোমাদেরকে আরো অঢেল বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তার নিজের ব্যাপারে বলছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, অর্থাৎ আমার প্রতি কৃতজ্ঞ হও, পৃথিবীর সব কিছু বলে গিয়ে আমার দিকেই ধাবিত হও, লা আযীদান্নাকুম, তাহলে আমি তোমাদের নেয়ামত আরো বহুগুণ, তোমার যা আছে তা আরো রহমত বরকত আরো বহুগুণ বাড়িয়ে দেব। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন কাফারতুম, অতঃপর যদি তোমরা বা তোমরা যদি এবং তোমরা যদি আমার কৃতজ্ঞতা স্বীকার না করো, অকৃতজ্ঞ হও আমার প্রতি, আমি যে রব তোমাকে অক্সিজেন দিচ্ছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, রাখছি, হায়াত দিচ্ছি, যদি তুমি সেটা অস্বীকার করো, তাহলে আল্লাহ হুমকি দিচ্ছেন, ধমক দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। আল্লাহ বলছেন, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতটা বান্দার থেকে স্রষ্টার প্রতি যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা আল্লাহ তাআলা প্রকাশের জন্য বলেছেন। কিন্তু সেখানে ঘটল উল্টাটা। সংসদ সদস্য আয়াত তেলাওয়াত করলেন ঠিকই, সেই আয়াতেও কিছু ত্রুটি ছিল। আয়াত তেলাওয়াতের পরে তিনি আবার সেই আয়াতটার ব্যাখ্যা করলেন, অর্থাৎ সে ব্যাখ্যাটা এমনভাবে করলেন যে সরকারের প্রশংসা বা সরকারের এটা নিয়ে আরেকজন বিরোধী দলের সদস্য তিনি সেই আয়াতের ভুল ব্যাখ্যাটা ধরিয়ে দিলেন। কিন্তু আমরা লজ্জিত হয়েছি, আশ্চর্যান্বিত হয়েছি যে সেইটার পক্ষে আবার, অর্থাৎ ভুল ব্যাখ্যা দিয়েছে সেই পক্ষে আবার একজন মন্ত্রী দাঁড়িয়ে সেইটার ব্যাপারে কথা তুলছে। মাননীয় সংসদীয় স্পিকার সাহেব তিনি অত্যন্ত সুকৌশলীভাবে তাদের সকলের বক্তব্য অবজার্ভ করে তিনি ঘোষণা দিয়ে দিলেন, অন্তত সংসদে কোরআনের অপব্যাখ্যা মেনে নেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, এই যে যে সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব আমাদের দেশে তৈরি হয়েছে, এবং একটা সময় কোরআনের আয়াত সংসদে পড়তেও ভয় পেত, সেই জায়গাটাতে কোরআনের আয়াত সংসদে এসেছে, এবং যারা ভুল বলছে তারা সঠিক বলার চেষ্টা এখন থেকে করবে, এবং মাননীয় স্পিকার এই অপব্যাখ্যাকে কোনোভাবেই গ্রহণ করবে না। এবং ইসলামী শরিয়ার দৃষ্টিতে আল্লাহ তাআলা যেই আয়াতের কথা আমাদেরকে বলেছেন, সেই আয়াতটা অত্যন্ত সূক্ষ্ম এবং শ্রেষ্ঠ আয়াত, এবং রবের প্রতি কৃতজ্ঞতার এক শ্রেষ্ঠ আয়াত। যদি আপনি আয়াত না পারেন তাহলে আপনাকে অবশ্যই সুকৌশলী হতে হবে। আপনি শুধু অনুবাদ বলেন, আপনি আয়াত বলে উল্টাপাল্টা অনুবাদ বলবেন, সেটা কখনোই ইসলাম মেনে নেবে না। এবং এই আয়াতে আল্লাহ তাআলা এক বৃদ্ধির কথা, শ্রেষ্ঠত্বের কথা বলেছেন, এবং সেখানে আল্লাহ তাআলা বৃদ্ধির অর্থ দ্বারা বুঝিয়েছেন যে তার প্রতি সন্তুষ্টি, তার প্রতি আল্লাহ আমাকে যা দিয়েছেন তা নিয়ে আমি খুশি। এবং হাদিস বিশারদগণরা বলেছেন, তোমরা কোনো কাজ যখন করবে তখন তোমরা নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকিও না।
অর্থাৎ তোমার একটা টিনের ঘর আছে, তুমি নিচে তাকাও, যাদের টিনের ঘরটাও নাই, তুমি যদি চিন্তা করো 5 তলা একজনের বাড়ি আছে, তাহলে তুমি তোমার রবের কৃতজ্ঞতা স্বীকার করতে পারবে না, তবে অসুস্থ মস্তিষ্কের হয়ে যাবে, শয়তানের ধোকায় পড়বে। ঠিক তখনই এই মনস্তাত্ত্বিক চেতনাকে বৃদ্ধি করবার জন্য, রবের কৃতজ্ঞতা স্বীকার করবার জন্য, তার সন্তুষ্টির জন্য তোমাকে নিজের দিকে ধাবিত হবে। এবং কৃতজ্ঞতার ফলে শুধু সম্পদ, ইমান, জ্ঞান, শান্তি, পরিবার, বরকত সব কিছু বৃদ্ধি পায়। অর্থাৎ আপনি কৃতজ্ঞতা করেছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি, আপনার প্রশংসা করছি। আপনার প্রশংসা এই জন্য করছি যে আপনি আমাকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ দিচ্ছেন, এই শুকরিয়া আদায় করছেন। এখন শুধু আল্লাহ আপনাকে রাস্তার কৃতজ্ঞতা নেয়ামত বাড়িয়ে দেবে না, বরং আল্লাহ এতে আপনার ইমান বৃদ্ধি করবেন, সম্পদ বৃদ্ধি করবেন, আপনার অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন করবেন, শারীরিক সুস্থতা দান করবেন। অর্থাৎ একটা শুকরিয়া আপনাকে অনেক বড় শ্রেষ্ঠত্ব উপহার দিতে পারে। এরপরে যদি আপনি অকৃতজ্ঞ হন, আপনি যদি কোনো কারণে স্রষ্টাপতি, আল্লাহ আপনি ওরে এটা দিলেন, আমারে দিলেন না, আল্লাহ আপনি এইটা করলেন, আমার দুনিয়ার কারোটা দেখলেন না, আমারটাই করলেন, এই যে অকৃতজ্ঞতা, এটা যদি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি যত নেয়ামত আছে সেই নেয়ামতের অন্তর্ভুক্তি আস্তে আস্তে কমিয়ে দিবেন, এবং এর ফলে আপনার বরকত নষ্ট হবে। আপনার আখিরাতের জন্য কঠিন শাস্তির সতর্কবাণী আল্লাহ তাআলা দিয়েছেন। সেই জায়গাটাতে এই কোরআনের আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম তার জাতি বনী ইসরাঈলকে আল্লাহ তাআলার যে নেয়ামত সেটা স্মরণ করিয়ে দিচ্ছিলেন, কিন্তু তারা সেই নেয়ামতকে অস্বীকার করে আল্লাহর পয়গাম্বরদের উপরে আক্রমণ চালাচ্ছিলেন, এবং ফেরাউন এমন আক্রমণ চালাচ্ছিলেন যে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করে তাকে হত্যা করবে। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর নেয়ামতের স্বীকার করেছিলেন বিধায় তার জন্য নদীর মাঝখানে রাস্তা হয়ে গিয়েছিল, নেয়ামত বেড়ে গিয়েছিল। কিন্তু পরবর্তী যারা ফেরাউনের দলবল, যারা নেয়ামত স্বীকার করে নাই, অকৃতজ্ঞ ছিল, তারা কিন্তু সেখানে যাওয়ার পরে চুবনি খেয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুতরাং নেয়ামত স্বীকার করা, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, এটি এক শ্রেষ্ঠ নেয়ামত, সেটিকে আমাদের কন্টিনিউস করতে হবে। এবং শুকরের 3টি স্তর, যারা আমরা শুকরিয়া আদায় করতে চাই, 3টে স্তর আমাদের মনে রাখতে হবে। একটি হলো অন্তরে স্বীকার করা, অর্থাৎ নেয়ামত যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন সেটা একদম মনে প্রাণে বিশ্বাস করা যে আমি যা করছি, যা পাচ্ছি সব আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন। অর্থাৎ আল্লাহ দিয়েছেন এই স্বীকারোক্তি অন্তর থেকে করা এবং হৃদয় থেকে করা, আপনি মুখে করবেন তা না। 2 নম্বরে জিহ্বায় করা। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জবান দিয়েছেন, জিহ্বা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি জিনিস হেফাজতের দায়িত্ব আমাকে দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। একটি হলো জিহ্বা আর একটা হলো লজ্জা স্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 2টি হলো সবথেকে ভয়ঙ্কর, তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য এই 2টি জিনিসই যথেষ্ট। তো জিহ্বা আর লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব যদি তুমি তোমার পয়গাম্বরকে দিতে পারো, তাহলে পয়গাম্বর তোমাকে জান্নাতের গ্যারান্টি দিবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যে জিহ্বা আমাদেরকে দিয়েছেন, সেই জিহ্বা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা, চলছি আলহামদুলিল্লাহ, হাঁটছি সুবহানাল্লাহ, চলছি আল্লাহু আকবার, এই যে শুকরিয়া আদায় করা, বারবার বলা, এই জিহ্বাকে কাজে লাগানো, এটা করা। 3 নম্বরে হলো কর্মে, অর্থাৎ আপনার কাজে আল্লাহ তাআলার আত্মস্বীকারোক্তি করা, অর্থাৎ আল্লাহ তাআলার অনুগত্যের নিয়তে আপনার কাজ ব্যবহার করা। আপনি যা করেন আমি আমার রবের জন্য করছি। রাস্তা দিয়ে একটা মানুষ বিপদে পড়েছে, দৌড়ে গিয়ে আপনার রবের সন্তুষ্টি, সে আমাকে কী দিবে এটা না, এবং আপনার রব আপনাকে দিচ্ছেন এই সন্তুষ্টি চিত্তে তাকে সহযোগিতা করা। এই শুকরিয়ার কথাই আল্লাহ তাআলা বলেছেন। এখানে আল্লাহ তাআলা কোনো মন্ত্রী, এমপি, কোনো সরকারের শুকরিয়ার কথা বলে নাই, এবং সেই সরকারের শুকরিয়ার কথা বলতে গিয়ে কোরআনের রেফারেন্স এনে সেটার অপব্যাখ্যা করে রাষ্ট্রীয়ভাবে, জাতিগতভাবে মুসলমানের দিলে আঘাত করা, এটা খুবই দুঃখজনক ব্যাপার। এবং যেই এমপি বা মন্ত্রী যারা এমনটা বলছেন তাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত। তারা আমাদের মুসলমান ভাই, একজন ভাই ভুল করলে আরেক ভাই ধরিয়ে দিবে, এটা ইসলামের শরীয়তের সুন্দর সুন্নাহ। অর্থাৎ আমার ভাই অপরাধ করেছে, এর জন্য আমি আমার ভাইকে দূরে সরিয়ে দেব, বিষয়টা এমন নয়। ভাই অপরাধ করেছে, আমরা তাকে ভালোবেসে আগলে রেখে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করব। এবং আপনারা দেখেছেন বর্তমান সংসদীয় দায়িত্বশীল যারা, তারা কিন্তু একে অপরের সাথে কোরআনের বিশ্লেষণমূলক অনেক কথাবার্তা বলছেন, এবং এটা একটা ভালো দিক। কারণ কোরআনের আয়াত যেখানে চলছিলই না, সেখানে যখন কোরআনের আলোচনা শুরু হলো, কোরআনের আয়াত ব্যাখ্যা মানুষের কাছে উপস্থাপিত হলো, মানুষও বুঝতে পারছে যে না, এই কোরআনের দরকার আছে। এবং অনেক সংসদ সদস্য তারা মাঝে মধ্যেই কোরআনের উদ্ধৃতি দিচ্ছেন, হাদিসের উদ্ধৃতি দিচ্ছেন। এই যে উদ্ধৃতিটা দেওয়া, এটা ভালো দিক।
কিন্তু সেই উদ্ধৃতি দিতে গিয়ে আপনি যেন ভুল ব্যাখ্যায় না পড়েন, আপনি যদি ভুল তথ্য, ভুল চেতনা, ভুল চিন্তা যেন মানুষের সামনে উপস্থাপন না করেন, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এবং বিশেষ করে স্পিকার সাহেব যে সিদ্ধান্তটা নিয়েছেন, যে শব্দচয়ন করেছেন, আমরা স্পিকার সাহেবকে স্যালুট জানাই যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন এই বাংলাদেশে অন্তত কোরআনের অপব্যাখ্যা মেনে নেওয়া হবে না এবং করা যাবে না। এবং এটাই হচ্ছে চিরন্তন সত্য। কোরআন হচ্ছে এমন একটি অথেন্টিক কিতাব, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কোরআন শরীফের মধ্যে ন্যূনতম ভুল সন্দেহের কোনো সুযোগই নাই। তো সেই জায়গাটাতে স্পিকার সাহেবের এই বক্তব্য আমাদেরকে বিমোহিত করেছে, আনন্দিত করেছে, উৎফুল্লিত করেছে। আমরা শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্যের অবকাঠামো নিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি। সংসদের সৌন্দর্য সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, কোরআনের আলোতে আলোকিত হোক সারা বাংলাদেশে, এই প্রার্থনা করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিন ইসলামের উপরে, আল্লাহর দ্বীনের উপরে, কোরআনের বিধানের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের উপরে সংসদ, রাষ্ট্র, জাতি সমস্ত কিছু আল্লাহ তাআলা পরিচালনার এবং আমাদের পরিবারকেও পরিচালনার তৌফিক দান করুক। আমিন।